আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটি বিষয় নিয়ে আলোচনা করব। কোর কাটিং, বেসিক্যালি কোর কাটিং কি? কোর কাটিং নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি কাজটা কিভাবে হয় সেটা নিয়ে বিশদ বর্ণনা দিব। চলুন। কোর কাটিং হলো একটি বিশেষ ধরনের ড্রিলিং প্রক্রিয়া যার মাধ্যমে কংক্রিট, ইট বা পাথরের গাঁথনি থেকে গোলাকার একটি অংশ কেটে বের করা হয়। এই অংশটিকে মূলত কোর স্যাম্পল বলা হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা রেবার লোকেটরের সাহায্যে প্রথমে স্ক্যানিং করা হচ্ছে। রেবার কোথায় রেবারটা আছে সেটা স্ক্যান করা হচ্ছে, এরপরে মার্কিং করে দেওয়া হচ্ছে যে জায়গায় রেবারটা আছে। আমরা 6 থেকে 8টি স্যাম্পল কালেক্ট করব, যেগুলোর ডায়া হবে 4 ইঞ্চি এবং লেন্থ 6 থেকে 8 ইঞ্চি হতে পারে। আমরা বিম এবং কলাম থেকে স্যাম্পলগুলো কালেক্ট করব। আমরা কেন করতেছি এটা? আমরা করতেছি মূলত আমাদের একটা পুরনো বিল্ডিং এর ইন্টারনাল যে স্ট্রাকচারাল ঘটন আছে সেটাকে আমরা পর্যালোচনা করার জন্য মূলত এটা করতেছি। এছাড়া কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করতেও এটা করা হয়। আরসিসি স্ল্যাব, বিম বা ওয়াল বা পাইপ বা কেবল বসানোর জন্য গর্ত করতেও করা হয়। এমনকি কোনো কাঠামো রেট্রোফিট বা রিপেয়ার করার জন্য ভিতরের অবস্থা জানতে এগুলো করা হয়। এ পর্যায়ে দেখতে পাচ্ছি আমরা অ্যাঙ্কর বোল্ট লাগানো হচ্ছে। এই অ্যাঙ্কর বোল্টের সাহায্যে আমরা ডায়মন্ড কোর ড্রিল মেশিনকে সহজে আটকে রাখবো, যাতে আমাদের কোডটাকে স্যাম্পলটা কালেক্ট করতে সুবিধা হয়, যাতে আমরা ইজিলি স্যাম্পলটা কালেক্ট করতে পারি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি একজন ওয়ার্কার হাতে ডায়মন্ড ড্রিল বিট, ওয়াটার পাইপ এবং লাইন পর্যন্ত চলে আসছে এবং ড্রিল মেশিনের মধ্যে কাজ আরম্ভ করে দিচ্ছে। ড্রিল চলমান রয়েছে। ডায়মন্ড বিটটা বসানো হয়েছে, সেট করা হয়েছে। অন্যদিকে ওয়াটার পাইপ লাইনের সাহায্যে যাতে মেশিনটা ঠান্ডা থাকে পানি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং যাতে স্যাম্পলটাও খুব ইজিলি আমরা কালেক্ট করতে পারি, যাতে ধোলা বালু ড্রিল করার সময় ধোলা বালু পরিবেশকে নষ্ট না করে এবং অপারেটরের কোনো ক্ষতি না করতে পারে। একে আমরা সকল স্যাম্পল কালেক্ট করে স্যাম্পলগুলোর গায়ে মার্কিং করে আমরা স্যাম্পলগুলোকে নির্দিষ্ট জায়গায় রাখবো এবং এটা পরিশেষে ল্যাবে পাঠানোর জন্য এটা ব্যবস্থা করা হবে। ল্যাবে পাঠানোর আগে অবশ্যই ইঞ্জিনিয়ার দেখবে শেপের ডায়া এবং লেন্থ ঠিক আছে কিনা সেটা অবশ্যই মেজারমেন্ট করে দেখবে।
লাগাই দিছি সব। ড্রিল করার শেষে আমাদের যে হোলগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে মাইক্রো কংক্রিটের সাহায্যে পরবর্তীতে ঢালাই করে দেওয়া হবে। যে দেখতে পাচ্ছেন মাইক্রো কংক্রিটের সাহায্যে সবগুলা হোল আটকে দেওয়া হয়েছে, ঢালাই করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এগুলাকে প্লাস্টার বা ফিনিশিং করে দেওয়া হবে। আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।